আমি যেগুলো বলেছি সব গুছানো হয়েছে? হ্যাঁ আন্টি, প্রায় হয়ে এসেছে। তুই ওগুলো রেডি কর, আমি দেখছি কে আসছে। দাঁড়া। রুমি, রুমি, ওগুলো বাইরে নিয়ে আয় তো। কি হয়েছে মা? কিছু হয়নি, একটু থাম। আন্টি, এই নে, মিষ্টি মুখ কর। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে। এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। কত অপমান মুখ বুজে সহ্য করেছি। আর না, এখন অপমান তো দূর, আমার সাথে চোখে চোখ রেখে কথা বলতেও দুইবার ভাবতে হবে। কারণ এখন আমি আইপিএস শান্তনু চৌধুরীর মা। আয় বাবা, ভিতরে আয়। আজ আমি আর রুমি মিলে তোর পছন্দের সব রান্না করেছি। তুই ঘরে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি সবার জন্য খাবার বাড়ো, আমরা সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে। রুমি, দেখ তো আবার কে আসলো। আসেন, ভিতরে আসেন। আরে ওসি সাহেব যে, বসেন বসেন। রুমি, যা ওনাদের জন্য জলখাবারের ব্যবস্থা কর। তা হঠাৎ আমার বাড়ি কি মনে করে ওসি সাহেব? শান্তকে অভিনন্দন জানাতে এলাম। এই নিন মিষ্টির প্যাকেটটা ধরুন। শুধু অভিনন্দন জানাতে এসেছেন শুনে খুশি হলাম। আমি আবার অন্য কিছু ভেবে নিয়েছিলাম। শান্ত, আয় বস এখানে। ওসি সাহেব তোকে অভিনন্দন জানাতে এসেছে। কংগ্রাচুলেশন মিস্টার শান্তনু চৌধুরী, সরি আইপিএস শান্তনু চৌধুরী। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আঙ্কেল? এই নাও বাবা, মিষ্টি মুখ থাক। তার আর দরকার পড়বে না, আমি ওকে মিষ্টি খাইয়েছি। ছেলেটা কতটা পথ জার্নি করে এসেছে, খালি পেটেও তো মিষ্টি খাওয়া ভালো না। আগে খাওয়া দাওয়া করুক, তারপর। একসাথে লাঞ্চ করে তারপর বাড়ি যাবেন। না না, বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে আবার ডিউটিতে জয়েন করতে হবে। বলছিলাম দিদি, যাওয়া হওয়ার হয়ে গেছে, আমাদের আর কোনো আপত্তি নেই। এখন ওদের বিয়েটা সেরে ফেলতে হবে। কিন্তু আমার আপত্তি আছে। আমার আবার ঋণ থাকলে ঘুম আসে না, মনে হয় কখন ঋণটা শোধ করি। এখন আমার ঋণ শোধ করার সময় এসেছে। যদি প্রস্তুত থাকেন এখনই শোধ করে দিতে রাজি আছি। অপমানিত হওয়ার পর বিয়ের আলোচনায় বসবেন তো? অপমান করতে আর কোথায় বাকি রেখেছেন? আপনার ছেলে তো একজন আইপিএস। কোনো মিনিস্টার হলেও তাকে জামাই করার লোভ আমার নেই।
আমি এই বাড়িতে পা রেখেছি শুধু আমার মেয়ের জন্য। বসে বসে এখানে অপমান হবি? পেট কি এখনো খালি আছে? যদি আরো অপমানিত হওয়ার ইচ্ছে থাকে তাহলে বসে থাক, আমি চললাম। চলে যাচ্ছেন যে, মিষ্টির প্যাকেটটা তো নিয়ে যান। মনে করেছে আমি সব ভুলে গেছি। টেবিলটা পরিষ্কার কর, শান্ত খেতে বসবে। কি রে শান্ত, তুই আবার ঘরে চলে গেলি কেন? খেতে বসবি না? শান্ত, কি রে শান্ত, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আজ তো তোর খুশি হওয়ার কথা। আজ তোর মা অপমানের প্রতিশোধ নিয়েছে। তোমাদের প্রতিশোধের চক্করে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাচ্ছে মা। সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানে? তোদের মাঝে কি এখনো সম্পর্ক আছে? সম্পর্ক না থাকার কি আছে? এত অপমানিত হওয়ার পরেও তুই ভাবলি কি করে ওই বাড়িতে তোর বিয়ে দেব? সেদিনকার কথা কি তুই ভুলে গেছিস? না মা, আমি কিছুই ভুলিনি। তারপরে তুই কিভাবে বলছিস ওর সঙ্গে তোর এখনো সম্পর্ক আছে? সেদিনের কথা মনে পড়লে আমার চোখের কোণে এখনো অশ্রু জমে। আপনারা কখন এসেছেন? এই তো কিছুক্ষণ হলো। ওর বাবা মারা যাওয়ার পর একদম কোণঠাসা হয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগে না। শান্তও ঠিক মতো বাড়িতে থাকে না। এই অনাথ মেয়েটা ছিল বলে আমি এখনো বেঁচে আছি, না হলে কবেই দম বন্ধ হয়ে মরে যেতাম। সবই শুনলাম। এখন তো আপনাদের অবস্থা খুবই খারাপ। শুনলাম নাকি আপনাদের প্রচুর টাকার লোন। মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয়। ওর বাবা মারা যাওয়ার পর ওকে ব্যবসার হাল ধরতে দেয়নি, পড়াশোনা নষ্ট হবে বলে। পরকে ব্যবসা সামলাতে দিয়েই এই অবস্থা। সেই চিন্তায় মানুষটা হার্ট অ্যাটাক করে। কপালে যা ছিল তাই হয়েছে দিদি, এই নিয়ে আর মন খারাপ করেন না। মানুষটা মরার দুদিন আগে সব সময় সীমার কথা বলতো। তোমার কপালে শ্বশুরের আদর নেই মা। খুব তাড়াতাড়ি আমি ওদের বিয়ে দিয়ে সীমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। শ্বশুরের আদর? এক মিনিট। আপনারা এখনো আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা ভাবেন? আজকে তো ওদের বিয়ের আলোচনা করার জন্যই তো এসেছি। এখন আপনাদের অবস্থা একটা ভিখারির থেকেও খারাপ। আপনি ভাবলেন কি করে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? আপনার ছেলের সঙ্গে ওই অনাথ মেয়েটাই মানায়, আমার মেয়ে না। এসব আপনি কি বলছেন? অনেক আগে থেকেই তো ওদের বিয়ে ঠিক হয়ে আছে। আর তাছাড়া ওরা একে অপরকে ভালোবাসে। সেসব অনেক আগের কথা। আমার বাড়িতে এসেছেন, গল্প করেন, খাওয়া দাওয়া করেন, তারপর চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যান। হঠাৎ আপনি এভাবে বলছেন কেন? ওদের ভালোবাসা তো আমরা দুই পরিবারেই মেনে নিয়েছিলাম। আর একবার যদি বিয়ের কথা বলেছেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। এখন একজন ভিখারির যা মূল্য আছে আপনাদের সে মূল্যটাও নাই। যোগ্যতা দেখে কথা বলবেন। চল শান্ত, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কিন্তু সীমার কি দোষ মা? ও তো আমাকে ভালোবাসে। ভালোবাসে না ছাই। যদি ভালোবাসতো তাহলে সেদিন ওর বাবাকে থামাতো। তোকে ভালোবাসে তো কই? সেদিন তোর হাত ধরে চলে আসলো না? আমি তো বলিনি মেনে নেব না। তুমি সবটা জানো না মা।
বাবা, তুমি ওদেরকে এইভাবে অপমান না করলেও পারতে। আমি ওদের সামনে চুপচাপ ছিলাম যাতে তোমার অসম্মান না হয়। একটা কথা কান খুলে শুনে রাখো বাবা, বিয়ে আমি শান্তকেই করব। যদি এই অবস্থায় ওকে মেনে নিতে না পারো, ওর প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবুও ওকেই বিয়ে করব। ঠিক আছে, আমিও দেখছি তুই কতদিন অপেক্ষা করে থাকিস। আমার মনে হয় না এই জন্মে প্রতিষ্ঠিত হতে পারবে, কারণ প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে, খালি পকেটে স্বপ্ন দেখতে নেই। আমার বিশ্বাস ও পারবে। কি পারবে না? পারবো, আমাকে পারতেই হবে। এখন তুমি বলো মা, ওর কি দোষ? আজ আমি একজন আইপিএস অফিসার শুধুমাত্র ওর জন্য। আমি বিশ্বাস করি না তুই তোর নিজের যোগ্যতায় আইপিএস অফিসার হয়েছিস। তোর আইপিএস হওয়ার পিছনে যদি কারো অবদান থাকে তাহলে সেটা সীমা না, রুমি। কি ব্যাপার আন্টি, তুমি কাঁদছো কেন? অনেক স্বপ্ন আর জেদ নিয়ে শান্তকে বাইরে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। সেই স্বপ্ন মনে হয় ভেঙে চুরমার হয়ে যাবে রে মা। মানুষের টাকা না থাকলে স্বপ্ন দেখাও পাপ। ওর ফিস জমা করার জন্য যা যা বেচার মতো ছিল সব বেচে দিয়েছি। এখন শুধু এই বাড়িটা বাকি। এই বাড়িটা তোর আঙ্কেল কত শখ করে বানিয়েছিল। এখন না পারছে এই বাড়িটা বন্দুক দিতে, আর না পারছে শান্তর ফিস জমা করতে। ও যদি এইসব কথা জেনে যায় তাহলে ও পড়াশোনা ছেড়ে বাড়ি চলে আসবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না আন্টি। কত টাকা লাগবে? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা এখন আমার কাছে 3 কোটির মতো। আমি টাকার ব্যবস্থা করছি। এত টাকা তুই কোথায় পাবি? আমার গহনাগুলো বিক্রি করলে 3 লাখ টাকা হয়ে যাবে। না না, তোর গহনাগুলোই আমি হাত দিতে চাই না। তোর বাবা তোর বিয়ের জন্য গহনাগুলো বানিয়েছে। তাতে কি হয়েছে? বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তোমরা আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছো। তোমরা আমার সব সময় পাশে থেকেছো। এখন আমি তোমাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না আন্টি। ওর গহনা বিক্রি করে তোর কোচিংয়ের ফিস জমা করেছে। আমি সেদিনই ভেবে নিয়েছি রুমিকেই আমার বাড়ির বউ বানাবো। রুমি খুব ভালো মেয়ে, ও তোকে খুব ভালোবাসে। তুই মেয়েটাকে কষ্ট দিস না বাবা। আসতে পারি? আয়। আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোদের ভালোবাসায় বাধা হব না। তুই আন্টির কথাই রাগ করিস না। তোর সীমার সাথেই বিয়ে হবে। প্রয়োজনে আন্টিকে আমি বুঝিয়ে বলবো।
এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি এটাও জানি একতরফা ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পায় না। তাই তোকে নিজের করে না পেলে আমার খুব বেশি কষ্ট হবে না। তোরা একে অপরকে ভালোবাসিস, তোদের বিচ্ছেদে দুজনারই কষ্ট হবে। আমি তোদের বিচ্ছেদের কারণ হতে চাই না। আমি তোমার প্রতিষ্ঠিতার অপেক্ষায় ছিলাম, কিন্তু তোমার মা আর ওই মেয়েটা তোমাকে সফল করেছে, প্রতিষ্ঠিত করেছে। ওদের মনে কষ্ট দিয়ে আমরা দুজনে কোনোদিনই সুখী হতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। আসছি।